আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি অনেকগুলো ঘাস। ঘাস না, এটা আসলে কিন্তু এক টাইপের শাক। এটা হচ্ছে খেসারির ডালের যে গাছটা হয় না, সেই গাছটা। এটা শাক আর কি, আমরা শাক হিসেবে খাই। তো যেমন আপনারা মসুরির ডাল শুনেছেন, বুটের ডাল শুনেছেন, খেসারির ডালও নিশ্চয়ই শুনে থাকবেন। এটা সেই খেসারির ডালেরই গাছটা। এই ফুলটা দেখলে অনেকেই হয়তো চিনতেও পারবেন, গাছটা দেখলেও অনেকে চিনতে পারবেন। তো যাই হোক, এই শাকটা খেতে যতটা সুস্বাদু আর অসাধারণ টেস্টের হয়, এটার প্রসেস করা কিন্তু অনেক বেশি কঠিন। প্রফেশনাল তারা খুব সহজেই করতে পারে। আই এম নো প্রফেশনাল, সো আমি এটা ভালো করে করতে পারি না। যাই হোক, আজকে প্রফেশনালের হাতের রান্নাই দেখাচ্ছি। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত রান্নাটা করেছে আমার শাশুড়ি আম্মা। তো এখানে প্রথমেই আপনাকে শাকগুলো কেটে নিতে হবে, আর এটার কাটার প্রসেসটা কিন্তু বেশ কঠিন। ভালো মতো শাকগুলো শক্ত করে ধরে এইভাবে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে, ঝুড়ি ঝুড়ি, যতটা সম্ভব চিকন করে কেটে নিতে হবে। এর জন্য সব থেকে ভালো হয় আপনার বটিটা যদি অনেক বেশি ধারালো হয়, তবে খেয়াল রাখবেন শাক কাটতে যেয়ে হাত কাটা যাবে না। তো যাই হোক, এই তো দেখছেন কি সুন্দর করে কাটা হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম আমরা সবাই তো বটিতে কাটতে হয়তো অভ্যস্ত না। আমাদের শহরে আমরা বেশিরভাগ যারা রান্না করি বাসায়, তারা দেখা যাচ্ছে চপার নাইফ ইউজ করি। তো আমি ভাবলাম যে দেখি চেষ্টা করে চপার নাইফে কাটা যায় কিনা। তো আমিও ঠিক একইভাবে কেটে নিলাম। আমি আগেই বলছি, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি, তো আমার এক্সপিরিয়েন্স আসলে জিরো। আমি প্রথমে ভেবেছিলাম যে না, খুব ভালো মতো পারবো, এটা আমি করে দেখাই দিব যে আমিও পারছি। কিন্তু না, চেষ্টা করলাম, মোটামুটি খারাপ হচ্ছিল না, খুব একটা যে ভালো হচ্ছিল তাও না, প্রথমবার হিসেবে বেশ ভালো। তো দেখলাম যে অনেক বড় বড় আছে। তো আমি এই ট্রিক্সটা অনেক জায়গায় দেখেছিলাম খাবার কুচি করার জন্য। তো আমি কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে সফল হয়েছি বলা যাবে। এই কিমা করার জন্য আমরা যেভাবে কাটি না নাইফটা ধরে, ঠিক সেভাবে ধরে আমি ছোট ছোট করে নিচ্ছিলাম। এটা কিন্তু ভালো মতোই হয়ে গিয়েছিল। পরে মনে হচ্ছিল যে না, বেশ সুন্দর হয়েছে। কাটলাম অল্প একটু, তো পুরোটা কাটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এরপর কিন্তু এই কালারটা যা সুন্দর লাগছিল, একদম সবুজ যে কালারটা আছে না, সেটা একদম ভাইব্রেন্ট হচ্ছিল। আর আমার ক্যামেরায় কালারটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আরও এটা রান্নার জন্য অনেকগুলো মশলার প্রয়োজন হয়। তো আমি মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 1.5টা মতো রসুন নিয়েছিলাম, সেগুলো ভালো মতো ছিলে নিয়েছি। তারপর ছোট বড় মিলিয়ে 3 পিস আদা নিয়ে নিলাম, শুকনো মরিচ নিয়েছিলাম 2 পিস, আর কাঁচা মরিচ নিয়েছিলাম 5 পিস মতো। তার সাথে জিরা নিয়েছিলাম, কাঁচা জিরা 2 চা চামচ, আর 1.5 চা চামচ মতো গোলমরিচ। সবগুলো আমি ভালো মতো বেটে নিয়েছি। আর তেলে দেওয়ার সময় যেই মশলাগুলো লাগবে সেগুলোও কেটে নিলাম। 3টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ, 4 থেকে 5টা রসুনের কোয়া কুচি, আর 2টা হচ্ছে শুকনা মরিচ। সবগুলো উপকরণ আমি নেওয়া হয়ে গিয়েছে। এখন রান্নার প্রসেসটা শুরু করে দিব। রান্নার প্রসেসে প্রথমেই যেই পাটা ধোয়া, মশলা বাটার পর পাটা ধোয়া যে পানিটা থাকে না, সেটা দিয়ে দেওয়া হলো 1 বাটি। তারপর আরও 1 বাটি পানি অ্যাড করা হয়েছে। তারপর দেয়া হলো এখানে হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মতো দেয়া হলো লবণ। যেহেতু শাকের পরিমাণ কিন্তু অনেক বেশি ছিল, তাই লবণটা একটু বেশি ব্যবহার করা হয়েছে। আপনারা পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। তারপর পানিটা যখন ফুটে গিয়েছে, সেই ফুটন্ত পানিতে আমরা দিয়ে দিচ্ছি শাক। যতগুলো শাক কেটেছিলাম সবগুলোই এখানে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো এখানের একটা বিষয় হলো যে শাকটা থেকে কিন্তু খুব বেশি পানি বের হয় না। তো আমরা অনেকে ঢাকনা দিয়ে যারা রান্না করি না শাক, অনেকে এরকম আছে যে ঢাকনা দিয়ে রান্না করি না, তারা হচ্ছে আমরা একটু বেশি পরিমাণে পানি দিয়ে দেব। শাকটা সিদ্ধ হতে কিন্তু বেশ ভালো সময় নেয়, সো পানিটাও একটু বেশি দিবেন তারা। আর আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করেছিলাম, সো আমাদের প্রায় 20 থেকে 25 মিনিট লেগেছিল এটা সিদ্ধ হতে। সিদ্ধ হয়ে গেলে আমরা আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি সরিষার তেল। তারপর সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, আর
শুকনা মরিচ, যেগুলো আগে আমরা দেখিয়েছিলাম ভিডিওতে, সেগুলাই দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো মতো ভেজে নিলাম। তারপর সেখানে অ্যাড করে দিলাম আমাদের বেটে রাখা যে মশলাগুলো ছিল সেগুলো। সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে দিয়েছে মশলা, তখন আমরা সেখানে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে একটা প্রসেস এখন যেটা শুরু হবে, সেটা ইম্পর্ট্যান্ট প্রসেস। এটা হচ্ছে নাড়ানাড়ি। এটাকে আপনার অনবরত নাড়তে থাকতে হবে। যত নাড়বেন শাকটা নাকি ততই ভালো হয়। আর এই শাক আর কচুর শাক নাকি বেশি নাড়তে হয় তেলে দিয়ে। এরপর যে জিনিসটা অ্যাড করা হলো, এটা কিন্তু আমি আগে কখনোই দেখিনি কোথাও অ্যাড করতে। শাকের মধ্যে দেয়া হলো আটা, চালের আটা গুঁড়া। তো হাফ কাপ চালের আটা নিয়ে 2 বারে চালের আটাটা অ্যাড করা হলো, আর তারপর ভালো মতো নাড়া হচ্ছে। এই নাড়ার প্রসেসটা কিন্তু চলতে থাকবে যতক্ষণ না শাকের টেক্সচারটা এইরকম হয়। যখন শাকের টেক্সচারটা এইরকম হবে, তখন আমাদেরকে বুঝতে হবে যে রান্নাটা হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেল, এবং বিশ্বাস করুন এই শাকটা খেতে আমাদের কিন্তু লেগেছে মাত্র 5 মিনিট, আর শাকটা বানাতে সেটাকে লেগেছে প্রায় 3 ঘন্টা। তো যাই হোক, এই তো শাকটা আমি নিয়ে নিলাম। সুন্দর শুকনা মরিচ আমি ভেজে নিয়েছি এবং শাকের ওপর ডেকোরেশনও করেছি। শুকনা মরিচ ছাড়া তো আর শাক জমে না। আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।